from the river to the sea, Palestine will be free. এবং আমরা আশা করছি 200-র অধিক মিউজিশিয়ান সেখানে যোগ দিবেন এই শোভাযাত্রায়। এবং পাশাপাশি যারা শুনছেন মানে টিপু ভাইরা বা বাম্বা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা, তারা তো তাদের মতো করে মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আসতে বলবেন। এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই, আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে, ইয়াং মিউজিশিয়ানস, গিটার বাজায়, রিদম প্লে করে। তাদের সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ। এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া আর কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভব হতো না। অ্যান্ড কুডোস টু দেম যে তারা ডিসাইড করেছেন যে তারা এই কাজটা করবেন। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেমন 54 বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে 2 দিনব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি, যেমন ধরা যাক কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়। সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন যাদেরকে আমরা মেহমান বলেছি ওই পোস্টে, 12 লাখের মতো আমাদের দেশে আছে। এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি কি, আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না।